রিয়াজ যেটা বলছিলাম যে ভোটের উৎসব শুরু হয়ে গেছে, সেই উৎসব আমরা দেখতে পাচ্ছি। সেই উৎসবের মধ্যে যখন আলমগীর হোসেন বলেন যে নির্বাচন কতটা নিরাপদ হবে, আমি যেটি বলছি আজকে সকালবেলা একজন ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার বলছিলেন যে তার ওয়াইফ বলছেন যে নির্বাচন দিন ঘুমাও, দরকার নেই, ভোট দিতে যেতে ঝামেলা হতে পারে। এই সংখ্যাটা কেন এবং কিভাবে দূর করা যাবে? দেখেন, আমি আগে প্রশ্নের উত্তর দুটো দিয়ে নিই, ভদ্রলোক অপেক্ষা করছেন। একটা হচ্ছে উনি বলছেন দুই নেতার পরস্পর বিরোধী বক্তব্য। এটা পরস্পর বিরোধী সহনীয় বক্তব্য পর্যন্ত আশা করা যায়, কিন্তু জাতি নিয়ে, দেশ নিয়ে নেগলেন্সির সঙ্গে কেউ যদি বাজে কথাকে স্টাবলিশ করতে চায়, তাহলে রাষ্ট্র বিপদে পড়ে, রাষ্ট্রের জনগণ উষ্টাগত হয়, রাষ্ট্রের জনগণ ভীষণ কষ্ট পায়। এই জায়গাটা সব দলের বড় বড় নেতাদের এই জায়গাটার দৃষ্টির মধ্যে রাখতে হবে। লাইক আমি প্রমাণ দেই একটা, ঢাকা ৮ আসনে যেভাবে এনসিপি বিএনপির প্রার্থীকে, বিএনপির বর্ষিয়ান প্রার্থী, এনসিপি আমি বলবো না, তাকে ছোট করছি না, তার বয়সটাকে আমি বলছি, একটা জায়গায় তারা দুইজনেই প্রার্থী, আমি দুইজনকে সমান নাম্বার দিচ্ছি, কিন্তু সন্তান যখন বাবার চেয়ে লম্বা হয়ে যায় তার মানে কি সে বাবা হয়ে যায়? হয় না। তাকে বুঝতে হবে যে একজন বাবার বয়সীকে কোন ভাষায় কথা বলা উচিত, কোন ভাষা বললে, ভালো ভাষাতেও কিন্তু কঠিন কথা বলা যায়। তাকে তো ডিমও মারা হচ্ছে, তাকে যে ডিম মারছে, ডিমটা কিন্তু উন্নত অনুন্নত সব দেশেরই একটা ভাষার প্রকারান্তর, কিন্তু ডিম মারলে কখনো হাত পা ভাঙে এটা শুনেছিলেন পৃথিবীতে? সব পৃথিবীর ডিমের ওজন কিন্তু সমানই হয়। ডিমের ওজন এমন হয় না যে হাড্ডি ভেঙে যায়, যে তাকে প্লাস্টার করতে হয় বা আপনার ট্যাপ মারতে হয়। যাই হোক, এই জায়গাটাকে আমরা মনে করি এটার মধ্যে সৌন্দর্য বোধ থাকা উচিত। ইলেকশনের সৌন্দর্য বোধটা একটা মারাত্মক জিনিস, যেটা আপনার ওই উবারের ড্রাইভার বলেছে যে তার ওয়াইফ নিজে তো যাবেই না, স্বামীকেও ডিসকারেজ করছে। তো এই জায়গাটায় আমরা, যেটা বিএনপির মহাসচিব বলেছেন যে বিপদ কিন্তু সবারই। আপনার উনি আরেকটা কথা বলছেন, নির্বাচন কতটা শঙ্কামুক্ত, এবং মহাসচিবের কথা, আপনার কথা সব ধরে যদি বলতে চাই, আজকে যে ঘটনাটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে হলো, আপনি দেখেন একটা দল নিজেকে কতটা প্রায়োরিটি দিতে পারে। তারেক রহমান, তার জীবনের হুমকি আছে, তার ভাইটাকে মেরে ফেলা হয়েছে, তার মাকে একরকম মেরে ফেলা হয়েছে, তার বাবাকে মেরে ফেলা হয়েছে, তার বংশের কিন্তু সবাই কিন্তু কোনো না কোনোভাবে রাষ্ট্রের কারো না কারো হাতের দ্বারা তারা এফেক্টেড, যেটা কিন্তু অন্য দলের অন্য কেউ না, আমিও না। হ্যাঁ, সেটা একমাত্র হাসিনার কিছুটা এফেক্টেড, বাট কিছুটা না, অনেকটাই। বাট তারেক রহমান এখন এখানে জীবন্ত আছে আমাদের মাঝে, একমাত্র, মানে লাস্ট প্রদীপের শেষ শেষ সলতেটুকু। সেইখানে তার জন্য যে জিনিসটা দরকার, অন্যদের জন্য কিন্তু ওই জিনিসটা নাও হতে পারে। আমার যেটা দরকার না, যেটা রিয়াজ বললো, সেটা মিসইউজ, আমি কেন এটা নিতে যাব? তো সেই জায়গায় উনি ওনার জায়গা থেকে যেটা যেটা দরকার সেটা উনি নিতে গিয়ে যদি যখন অন্যের রুশানলে পড়তে হয়, অন্যকে তেমনই বাস বানাতে হয়, অন্যকে তেমনই শেল্টার চাইতে হয়, এটা যেমন দুঃখজনক। নির্বাচনে এটা আপনার শঙ্কা আরও বাড়িয়ে দেয়। এবং ক্যান্টনমেন্ট আজকে যেটা হলো, তারেক রহমান সাহেবের সঙ্গে নির্বাচন করার জন্যই তার জীবনটা কি এত এত শঙ্কাযুক্ত যে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গেলেও তাকে গান নিয়ে যেতে হবে। আমি আপনার যদি বলি যে সেনাবাহিনীর মতো একটা সংরক্ষিত এলাকায়, জোনে, যেখানে আইন সবার জন্য সমান, যেখানে গেলে 40 ঘন্টায় 40 কিলো, 30 কিলো, 50 কিলোতে গাড়ি আপনাকে না চালালে আপনি ওইখানে সিরিয়াস অবস্থার মুখোমুখি হবেন এমপি দ্বারা তাদের। সেই জায়গায় আপনার দায়িত্বরত সেনাবাহিনী কর্মকর্তার সঙ্গে যে মবিং স্টাইলে যে আলোচনাটা করা, আলোচনা বলা যায় না, এটা তর্ক করা, তর্ক মানে থ্রেট দেওয়া, এই যে প্রার্থীর যে হুমকি, তাহলে কি সাধারণ জনগণ আতঙ্কিত হবে না? এই দেশের জনগণ এখনো কিন্তু আর্মি আলাদা জিনিস, তারা দেশ রক্ষার কাজ করে, কিন্তু তাদের নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি আছে, যেহেতু তারা সবসময় জনগণের সামনে আসে না, কথা বলে না, জনগণও তাদের সঙ্গে কথা বলে না, সেখানে একটা ভীতি আছে, সেই সমীহ আছে। সেই সমীহটা কোথায় রাখলেন? উনি নাকি বিশিষ্ট ডাক্তার, উনি এত বড় হাসপাতালে চাকরি করেছেন, উনি এত 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 কিছু, তো উনি একজন অফিসারের সাথে কোন চোখে, কোন দৃষ্টিতে, কোন ভাষায় কথা বলতে হবে? আইন নিজের হাতে এখনো পর্যন্ত ইলেকশন হয় নাই, আপনি দেখেন এখনো 2 দিন যায় নাই, আপনার আমির এখনো বিতর্কের ঊর্ধ্বে না, তার মধ্যে উনি আরেকটা বিতর্কের জন্ম দিলেন। উনি কি বললেন যে এই 5ই আগস্টের পরে আবার তুললেন যে অনেকেই তাদের হাত পায়ে ধরেছে তাদের সেভ হওয়ার জন্য।
আমি যদি বলি আজকে আপনার মাধ্যমে আমি জানতে চাই কোন কোন সেনাবাহিনীর কর্মকর্তারা ওনাদের মাধ্যমে ওনাদের হাত পা ধরেছে, আমরা তাদেরকে, আর যাই হোক না কেন, তাদেরকে আমরা সমীহ করতে রাজি না। যারা যে দেশের সেনাবাহিনী মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না, নেভার এভার, আমি চাই না সেই সেনাবাহিনীকে। আমার কথা, আমার দেশের সেনাবাহিনী মরে যাবে হাসতে হাসতে দেশের জন্য, তাদের কিন্তু শপথটাই ওইটা, তাদের শপথটাই ওইটা। তাহলে শপথ ভঙ্গ করে তাদের কাছে হাত পা ধরেছে, আর সেই সেনাবাহিনীর অফিসারদের বা সৈনিকদের আমরা নাম জানতে পারবো না, এটা তো হতে পারে না। আমি জানতে চাই এরা কারা, এবং এই যে যদি তারা উত্তরটা না দেয় তাহলে কিন্তু আপনার জনগণ আরও ভয় পাবে ভোট দিতে, যে দেশের সেনাবাহিনীকেই মানে না সে দেশে হোয়াই এম। দেখেন, আমার কাছে অনেক কিছুই মনে হয়। আমার কাছে যেটা আমার মহাসচিব বলেছেন যে বিপদ সবারই, আবার ওই শব্দটা বললাম, বিপদ সবারই, এই কথাটা প্রত্যেকটা দলের চিন্তা করা উচিত, প্রত্যেকটা মানুষের। দেখেন, ইলেকশনের আগেই যদি অহংকার জন্ম হয়ে যায় বোধটা, তাহলে কিন্তু এই দেশের আর কোনো মঙ্গল হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইলেকশন যে হবেই, এই যে প্রেডিকশনটা, এটা নিয়ে এখনও কিন্তু অনেক প্রশ্নের মুখোমুখি। আপনাদের যারা ইউটিউবার, যারা বিভিন্ন লেখালেখি করেন, যারা বুদ্ধিজীবী, যারা, তাদের প্রত্যেকের মধ্যে একটা শঙ্কা আছে যে প্রশ্নকর্তা প্রশ্ন করলেন তেমন, এই শঙ্কাটা থেকে বের হয়ে আসার জন্য এমনও হতে পারে যে ইলেকশনের দিনও মানুষ এই প্রশ্নটাই করবে, এবং ইলেকশনের দিনও 5টা 6টা 10টা পর্যন্ত মানুষ আগে দেখবে যে ওইখানের কী অবস্থা। কারণ অস্ত্র উদ্ধার হয় নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্রমাটা থেকে বের হতে পারে নাই, প্রশাসন নিয়ে এখনও আমরা ধূম্রজালে অবস্থান করছি, রাজনীতিকবিদরা একজন আরেকজনকে সন্দেহ করছে, কেউই সন্দেহের ঊর্ধ্বে না। এই জায়গা থেকে ইসি তার যে ক্ষমতা, সেটা হয় সে প্রয়োগ করতে ভুলে যাচ্ছে, অথবা প্রয়োগ করার তার ক্ষমতাই নাই। কারণ আমরা এখনো যখন দেখছি সরকার, এই 3 মাস কিন্তু সরকারের কোনো কাজ করার কথা না, অথচ আমরা কি শুনছি, ষড়যন্ত্রের অনেক ডালপালা, যে 3 দিন আগে, ভোটের 3 দিন আগে চুক্তি হবে। আমরা আরও শুনছি ভোটের এই কয়েকদিন আগে বিমানে লোক নিয়োগ করা হলো, কাদের ইসি থেকে লোক নিয়ে বিমানে ডাইরেক্টর বানানো হলো। আমরা অনেককেই, যেমন হাদির ভাইকে লন্ডনে চাকরি দেওয়া হলো, এই চাকরিটা না দিয়ে বরং রেখে দিতে পারতো, যে নেক্সট সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো এই পরিবারটার পাশে যেন সবাই থাকে, এটা হলে ভালো হতো। তার মানে কি এই সরকার এখনো মনে করে তারাই অল ইন অল? এই সরকার মনে হয় না, এখনো মনে করে যে তাদের আর 8-10 দিন ক্ষমতা আছে? আমার কাছে এরকম মনে হচ্ছে না, আমার কাছে মনে হয় ডালমে কুচ কালা হ্যায়।